আমরা বিশ্বাস করি যে প্রবাসে যারা আছেন, যারা ছিলেন, তারা তার এই অবদান চিরদিন স্মরণ রাখবেন এবং ভবিষ্যতে যারা দায়িত্বে আসবেন রাষ্ট্রের, তারা সবাই প্রবাসী আমাদের ভাই বোন যারা দেশের অর্থনীতিতে অবদান রাখেন না শুধু, সারা দুনিয়ায় যারা বাংলাদেশের প্রতিনিধি হিসাবে কাজ করেন, তাদের জন্য নতুন নতুন কল্যাণমূলক কর্মসূচি নেবেন। তাদের সমস্যা বদলে যাচ্ছে, এই যে পরিবর্তিত সমস্যা, পরিবর্তিত সুযোগ, এই বিষয়গুলিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ভূমিকা পালন করবে। প্রিয় সাথীরা, যারা প্রবাসে কাজ করেন তাদের অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যে অর্থ সঞ্চয় করে নিয়ে আসেন, এটা অনেক কষ্টলভ্য। আমাদের দেশের মতো ফাঁকি দেওয়ার সুযোগ বিদেশে কম। মরুভূমির প্রচণ্ড গরম কিংবা প্রচণ্ড ঠান্ডা কিংবা মালয়েশিয়ার জঙ্গলে কাজ করে যারা কিছু টাকা নিয়ে দেশে আসেন, তারা যদি সেই টাকা তাদের ভবিষ্যৎ কল্যাণের জন্য যদি কাজে লাগাতে না পারেন, তাহলে কিছুদিন পরে এই টাকাটা শেষ হয়ে যাবে এবং আমাদের এই প্রবাসী প্রত্যাগত প্রবাসী তারা নিঃস্ব হয়ে যাবে। আমি আশা করব যে প্রবাসী প্রত্যাগত শ্রমিক দল তারা প্রবাস থেকে প্রত্যাগত প্রত্যেকটা শ্রমজীবী মানুষের স্থায়ী কল্যাণের জন্য কিছু পরিকল্পনা প্রণয়ন করবেন। দেশের আইন, দেশের প্রচলিত ব্যবস্থা, দেশে বিভিন্ন প্রতিষ্ঠানের যেসব সুযোগ আছেই অলরেডি, তার আলোকে তারা কিছু পরিকল্পনা করবেন। এমনকি তারা এই প্রস্তাবও করতে পারেন যে বিদ্যমান আইন বা বিদ্যমান বিধান বা বিদ্যমান ব্যবস্থার কিভাবে উন্নয়ন করা যায় যাতে প্রত্যাগত প্রবাসীরা উপকৃত হয়। আমি বিশ্বাস করি যে এই ব্যাপারে যথেষ্ট সুযোগ আছে, কিন্তু এই ব্যাপারে আন্তরিকভাবে কাজ করতে হবে। আমাদের আরও অনেক সংগঠন আছে যেগুলেন প্রচারণাই মূল উদ্দেশ্য। আমি অনুরোধ করব যে প্রবাস প্রত্যাগত শ্রমিক দলে যারা আছেন তারা প্রচারণা না, তারা যথার্থই প্রত্যাগত প্রবাসীদের বা প্রবাস প্রত্যাগত যাই বলুন, তাদের প্রকৃত কল্যাণের জন্য কাজ করবেন। তাদের এমন কোনো পরিকল্পনা নেওয়ার কোনো প্রয়োজন নেই যেটা সঠিক কিন্তু বাস্তবায়নের জন্য এখন সামর্থ্য নেই।